ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতির প্রথম যে ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে তোমাদের আজকে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মার্কিন রাষ্ট্রপতি ট্রুমান যে বছর তার নীতি ঘোষণা করেন? 1945 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে বন্ধুরা 1947 খ্রিস্টাব্দে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ঠান্ডার লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন ট্রুমান, বার্নার্ড বারুচ, চার্চিল, গোরবাচেভ। সঠিক অ্যান্সার খ, বার্নার্ড বারুচ। নেক্সট কোশ্চেন, প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান, আব্রাহিম বার্কম্যান, গার্ডিস কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে ক, ওয়াল্টার লিপম্যান। নেক্সট 4 নম্বর কোশ্চেন, সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে 1949 খ্রিস্টাব্দে। 5 নম্বর, পশ্চিমী সামরিক জোট ন্যাটো, সেটো, সার্ক, স্যাপ্টা। সঠিক অ্যান্সার হবে ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি হয় ট্রুমান পরিকল্পনা, মার্শাল পরিকল্পনা, চার্চিল পরিকল্পনা, রেগন পরিকল্পনা। সঠিক অ্যান্সার হবে খ, মার্শাল পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ বাদে 1965 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে, 1967 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার খ, 1950 খ্রিস্টাব্দে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় 1955 খ্রিস্টাব্দে 14ই মে, 1955 খ্রিস্টাব্দে 16ই মে, 1955 খ্রিস্টাব্দে 17ই মে, 1955 খ্রিস্টাব্দে 18ই মে। সঠিক অ্যান্সার ক, 1955 খ্রিস্টাব্দে 14ই মে। রিয়ালিটিস অফ ওয়ার্ল্ড পাওয়ার লিখেছেন বার্টন হ্যারিম্যান, জন কেইফার বোলেন। সঠিক অ্যান্সার জন কেইফার। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1944 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে বন্ধুরা 10টা খ, 1945 খ্রিস্টাব্দে। 11 নম্বর কোশ্চেন, পশ্চিম জার্মানিকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় 1946 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে 1948 খ্রিস্টাব্দে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, বার্লিন অবরোধ প্রত্যাহিত হয় 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে। ক, 1949 খ্রিস্টাব্দে। চীনে কমিউনিস্ট পার্টির শাসন প্রতিষ্ঠিত হয় 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে 13 গ, 1949 খ্রিস্টাব্দে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করে 1946 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে। এটা হবে 1949 খ্রিস্টাব্দে। 15 নম্বর কোশ্চেন, কোরিয়ার যুদ্ধ সংগঠিত হয় 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। এটা হবে 1950 খ্রিস্টাব্দে। 16 নম্বর কোশ্চেন, ট্রুমান তার পরিকল্পনার কথা বলেন 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। এটা হবে 1947 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 17 নম্বর, কিউবার আত্মরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্রটি ঘাঁটি
গড়ে তোলার কথা ঘোষণা করেন 1952 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে। 17 নম্বর কোশ্চেন 1962 খ্রিস্টাব্দে। 18 নম্বর, ঠান্ডার লড়াই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন ক্রুশেভ, লিপম্যান, চার্চিল, মর্গেনথাউ। এটা হবে খ লিপম্যান। নেক্সট 19 নম্বর কোশ্চেন, ঠান্ডার লড়াই সূচনা করেছিল যে যুদ্ধের পর? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়ার যুদ্ধ, কিউবার যুদ্ধ। 19 নম্বর কোশ্চেন, এটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 20 নম্বর, ঠান্ডার লড়াই প্রারম্ভিক ঘোষণা করেন ট্রুমান, চার্চিল, ক্রুশেভ, মর্গেনথাউ। এটা হবে চার্চিল। 21 নম্বর কোশ্চেন, ঠান্ডার লড়াই উচ্চ সম্পর্কিত ঐতিহ্যবাহী ধারণা জনক ছিলেন জর্জ কেন্নান, চার্চিল, ক্রুশেভ, মর্গেনথাউ। সঠিক অ্যান্সার হবে 21 নম্বর ক জর্জ কেন্নান। 22 নম্বর কোশ্চেন, পৃথিবীতে ঠান্ডার লড়াই স্থায়ী হয় 60 বছর, 40 বছর, 70 বছর, 50 বছর। এটা হবে 50 বছর। নেক্সট 23 নম্বর কোশ্চেন, মলোটভ ছিলেন সোভিয়েত রাষ্ট্রদূত, সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী, সোভিয়েত অর্থমন্ত্রী, কোনোটি নয়। 13 নম্বর কোশ্চেন, এটা হবে খ সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী। 24 নম্বর, ট্রুমান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, ফরাসি রাষ্ট্রপতি, রুশ রাষ্ট্রপতি। 24 নম্বরের কোশ্চেনটা এটা হবে মার্কিন রাষ্ট্রপতি। নেক্সট 25 নম্বর, ফুলটন বক্তৃতায় আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ঠান্ডার লড়াই, ন্যাটো জোটে, মার্শাল পরিকল্পনার, ট্রুমান নীতি। এটা হবে 25এরটা ক ঠান্ডার লড়াই। 26 নম্বর কোশ্চেন, আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয় এনজাস চুক্তি, এসিসি চুক্তি, ন্যাটো চুক্তি, ওয়ার্স চুক্তি। 26 অ্যান্সারটা হবে ক এনজাস চুক্তি। নেক্সট 27 নম্বর কোশ্চেন, ওয়ার্স চুক্তি কেন্দ্রীয় শক্তি ছিল সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড। সঠিক অ্যান্সার হবে 27এরটা ফ্রান্স। বন্ধুরা এখানে না দুটো ফ্রান্স হয়ে গেছে, একটা এখানে হল্যান্ড করে দিচ্ছি আমি, হ্যাঁ হল্যান্ড হবে, হ্যাঁ তাহলে এটা হবে ফ্রান্স। 28 নম্বরের কোশ্চেনটা, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1979 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, 1979 খ্রিস্টাব্দে 3 জানুয়ারি, 1979 খ্রিস্টাব্দে 2 জানুয়ারি, 1979 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি। 28 নম্বরের কোশ্চেনটা হবে ক 1979 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। নেক্সট 29 নম্বর কোশ্চেন, মিখাইল গোর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হন 1984 খ্রিস্টাব্দে, 1983 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে। এটা হবে গ 1985 খ্রিস্টাব্দে। 30 নম্বর কোশ্চেন, আনুষ্ঠানিকভাবে ঠান্ডার লড়াই অবসানের কথা ঘোষিত হয় 1990 খ্রিস্টাব্দে 2 জুন, 1990 খ্রিস্টাব্দে 1 জুন, 1990 খ্রিস্টাব্দে 4 জুন, 1990 খ্রিস্টাব্দে 5 জুন। সঠিক অ্যান্সার হবে 30 নম্বরেরটা ক 1990 খ্রিস্টাব্দে 2 জুন। নেক্সট 31 নম্বর কোশ্চেন, আউট অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি লিখেছেন রবার্ট ম্যাকনামারা, বাটন, বোলেন, জন কেইফার। 31 নম্বরেরটা হবে ক রবার্ট ম্যাকনামার। 32 নম্বর কোশ্চেন, জর্জ ক্যাননের ছদ্মনাম মি এ, মি জেড, মি এক্স, মি ওয়াই। 32 নম্বরেরটা হবে মি এক্স। 33 নম্বর কোশ্চেন, CIA যে দেশের গোয়েন্দা বিভাগ? ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, রাশিয়ার, ব্রিটেনে। 33 নম্বরেরটা হবে খ মার্কিন যুক্তরাষ্ট্রে। 34 নম্বর কোশ্চেন, যে দেশ ন্যাটো সদস্যভুক্ত হয়নি? কিউবা, ইটালি, ফ্রান্স, ব্রিটেন। 34 নম্বর কোশ্চেন, এটা হবে কিউবা। কিউবা অবস্থিত ল্যাটিন আমেরিকা, রাশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা। 35 নম্বর কোশ্চেন, এটা হবে ল্যাটিন আমেরিকা। নেক্সট 36 নম্বর কোশ্চেন, ম্যানিলা সম্মেলন অনুষ্ঠিত হয় 1949, 1952, 1954, 1962 খ্রিস্টাব্দে। 36 নম্বরের কোশ্চেনটা 1954 খ্রিস্টাব্দ। পক্ষশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে, ভারত ও ভুটানের মধ্যে, ভারত ও রাশিয়ার মধ্যে, ভারত ও চীনের মধ্যে। 37 নম্বর কোশ্চেন, এটা হবে ভারত ও চীনের মধ্যে। নেক্সট 38 নম্বর কোশ্চেন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় নেহেরু এবং যার মধ্যে? চৌ ইন লাই, লেনিন, ক্রুশেভ,
কেনেডি। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ক। নেক্সট 39 নম্বর কোশ্চেন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1968 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে। এটা হবে গ 1954 খ্রিস্টাব্দে। নেক্সট 40 নম্বর কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ছিলেন জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, সুকর্ণ, মার্শাল টিটো। এটা হবে জওহরলাল নেহরু। নেক্সট 41 নম্বর কোশ্চেন, জোট নিরপেক্ষতা ধারণা জন্ম হয় ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, নেপালে। এটা হবে ভারতে। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল 20 জন সদস্য নিয়ে, 25 জন সদস্য নিয়ে, 35 জন সদস্য নিয়ে, 40 জন সদস্য নিয়ে। এটা হবে খ 25 জন সদস্য নিয়ে। নেক্সট 43 নম্বর কোশ্চেন, একমেরু বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা, গ্রেট ব্রিটেন, চীন, ফ্রান্স। এটা হবে বন্ধুরা ক আমেরিকা। 44 নম্বর কোশ্চেন, 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দিল্লিতে, মুম্বাই, চেন্নাইতে, কলকাতায়। 40 নম্বরের কোশ্চেনটা এটা হবে দিল্লিতে। নেক্সট 45 নম্বর কোশ্চেন, যে শীর্ষ সম্মেলনের মধ্যে দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় সেটি অনুষ্ঠিত হয় বেলগ্রেডে, দিল্লিতে, কলম্বোয়, কাঠমান্ডুতে। 45 নম্বরের কোশ্চেন এটা হবে বেলগ্রেডে। 46 নম্বর কোশ্চেন, যুগোস্লাভিয়ার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন টিটো, সুকর্ণ, নাসের, নেহেরু। এটা হবে টিটো। 47 নম্বর কোশ্চেন, সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় যে শহরে? কাঠমান্ডু, নয়াদিল্লি, ঢাকা, কলম্বো। 47 নম্বর কোশ্চেন এটা হবে বন্ধুরা ঢাকা। নেক্সট 48 নম্বর কোশ্চেন, দুই জার্মানির একীকরণ ঘটে 1990, 1991, 1987, 1971 খ্রিস্টাব্দে। এটা হবে বন্ধুরা ক 1990 খ্রিস্টাব্দে। নেক্সট 49 নম্বর, টিটো ছিলেন জার্মানির রাষ্ট্রপতি, ফ্রান্সের রাষ্ট্রপতি, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি আর স্পেনের রাষ্ট্রপতি। এটা হবে গ। নেক্সট সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, মিশরের রাষ্ট্রপতি, জাপানের রাষ্ট্রপতি, চীনের রাষ্ট্রপতি। এটা হবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আশা করি তোমরা আজকের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে কোশ্চেন আনসার বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের ইউনিট 2তে আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এখান থেকে আমি তোমাদের নেক্সট ভিডিওতে কোশ্চেন আনসার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।